আসসালামু আলাইকুম। এসএসসি 24 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটা দেখবা। দেখার পরে তোমাদের গণিতে 5টা সিকিউ কমন থাকবে। ইয়েস, আমি কথা দিচ্ছি, তোমাদের আসন্ন ফাইনাল এক্সামে গণিতে অর্থাৎ জেনারেল ম্যাথে 5টা সিকিউ কমন পাবা। যদি তোমরা এই যে বোর্ডে যে বোর্ড নেম গুলো দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ, এই ম্যাথ গুলো করার পর 5টা হুবহু কমন পাবা, সেম টপিক। তোমরা চাইলে এই ম্যাথ গুলো একটা 10 বার করে হলেও করে রাখতে পারো, কিংবা যদি 20 বার করা লাগে 20 বার করো। কিন্তু আমি এতটুকু শিওর, এখান থেকে তোমরা 100% কমন পাবো। কে বলেছে আমাদের 15-16টা করতে হয়? কোনো দরকার নেই। আমরা জানি আমাদের গণিতে 5টা ডিপার্টমেন্ট, অর্থাৎ 5টা বিভাগ: বীজগণিত, জ্যামিতি, তারপর হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি একটা বিভাগ আছে, তারপর পরিসংখ্যান। তবে 5টা বলেছি রং, 5টা সিকিউ দিতে হবে, 4টা বিভাগ আছে। 4টা বিভাগ থেকে 5টা সিকিউ এর অ্যান্সার করতে হবে। তো আমি যদি একটু উপরেরটা পড়িয়ে দেখাই, এই যে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং পরিসংখ্যান, মোট 4টি বিভাগ থেকে একটি করে সিকিউ, মানে মোট 4টি সিকিউ সমাধান করে বাকি একটা আমাদের পরিসংখ্যান থেকে করতে হবে। অর্থাৎ আমাদের যেটা রুলস, আমাদের যেটা সিলেবাস অনুযায়ী করতে হয়, 4 বিভাগ থেকে 4টা আগে টাচ করতে হবে। তোমরা এমন ভাবে করতে পারবে না যে কোন একটা বিভাগ টাচ না করে পরিসংখ্যান থেকে 2টা করে দিছো, এটা কিন্তু এলাও না। আগে 4 বিভাগ থেকে 4টা করতে হবে, দেন যে একটা এক্সট্রা থাকবে সেইটা পরিসংখ্যান থেকে তোমরা করতে পারো। তাই আমি লিখেছি 4 বিভাগ থেকে 4টা টাচ করে বাকি 5 নাম্বারটা পরিসংখ্যান থেকে করবা। সো দেখো প্যাটার্নটা এমন ভাবে সাজিয়েছি। আমাদের বীজগণিতে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু আমাদের ওই সবগুলো চ্যাপ্টার করতে হবে না। আমি জাস্ট একটু মার্ক করে দেখাই। এই যে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন, এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা একটা, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2025-এ যে প্রশ্নটি এসেছে, তারপর যশোর বোর্ড 2025, সিলেট বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2022, এই 4টা ম্যাথ প্র্যাকটিস করবা শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে। এরপর তৃতীয় অধ্যায় থেকে সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25। তাহলে কয়টা রাখছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। এই বীজগণিত বিভাগের জন্য 7টা সিকিউ আমি রেখেছি। এই 7টা সিকিউ তোমরা একেবারে বারবার প্র্যাকটিস করবা, মোর এন্ড মোর। তাহলে 7টা থেকে তোমরা একটা অ্যান্সার করতে পারবা। আমাদের দরকার একটা অ্যান্সার করা, জাস্ট বীজগণিত ডিপার্টমেন্ট থেকে একটাই আমাদের অ্যান্সার করতে হবে, একটাই সিকিউ আমাদের অ্যান্সার দিতে হবে। তাহলে গেল বীজগণিতের বিষয়টা গেল। আশা করি বুঝতে পারছো। এখানে বোর্ড নেম গুলো তোমরা মার্ক করে রাখবা, দাগিয়ে রাখবা। সেই অনুযায়ী তোমরা তোমাদের টেস্ট পেপার কিংবা সাপ্লিমেন্টারি বুক কিংবা কোনো মাধ্যমে এই প্রশ্নগুলো বের করে এগুলো সমাধান করবা, ঠিক আছে? এরপর জ্যামিতি বিভাগ থেকে আমাদের একটা করতে হবে। তো জ্যামিতির জন্য রেখেছি কয়টা দেখো, সপ্তম অধ্যায় থেকে রেখেছি একটা, এদিকে একটা, অর্থাৎ বরিশাল বোর্ড 2025-এ যে প্রশ্নটা এসেছে এবং সিলেট বোর্ড 2024-এ যে প্রশ্নটা এসেছে, এই 2টা প্রশ্ন রেখেছি সপ্তম অধ্যায় থেকে। তারপর অষ্টম অধ্যায় থেকে রেখেছি যশোর বোর্ড, সিলেট বোর্ড 2025-এরটা 2টা। তারপর চট্টগ্রাম, দিনাজপুর 23 সালে যেটা এসেছে, তাহলে 4টা রেখেছি। তাহলে অষ্টম অধ্যায় থেকে 4টা, সপ্তম অধ্যায় থেকে 2টা, টোটাল 6টা। 6টা ম্যাথ করলে জ্যামিতি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদের করণীয় হচ্ছে এই 6টা ম্যাথ বুঝে বুঝে প্র্যাকটিস করা। তাহলে জ্যামিতিতে তোমরা একটা কমন পাবা, এটা একেবারে 100% শিওর। 6টা ম্যাথ করার পর যে টপিক গুলো তোমাদের রিভাইজ হয়ে যাবে, যে টপিক গুলো তোমরা বুঝতে পারবা, সেই টপিক গুলো থেকেই জ্যামিতিতে একটা কমন পাবা। এরপর পরিমিতি থেকে আমাদের একটা করতে হবে। এখন ত্রিকোণমিতি বাদ দিয়েছি, এটা একটা বিশাল চ্যাপ্টার, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে। সো কম্পারেটিভলি পরিমিতি কিন্তু ইজি। সো ত্রিকোণমিতি পরিমিতি যেহেতু একই বিভাগ, এখান থেকে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে। সো ওই একটা আমরা পরিমিতি থেকে কাজ করব। সো পরিমিতির জন্য প্র্যাকটিসের জন্য রেখেছি যশোর, দিনাজপুর, রাজশাহী, সিলেট, বরিশাল। এই 5টা বোর্ডে 2025 সালে যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো প্র্যাকটিস করলে একটা হুবহু কমন পাবা। মানে একটা কমন পাবা, পরিমিতি থেকে একটা অ্যান্সার হয়ে যাবে। তারপর আসি পরিসংখ্যান। এই পরিসংখ্যান চ্যাপ্টারটা হচ্ছে যাদের প্রস্তুতি খারাপ কিংবা যারা ম্যাথ কম বুঝো, তাদের জন্য পাস করার কিন্তু একটা মাধ্যম এই পরিসংখ্যান। তো পরিসংখ্যান থেকে আমরা যেহেতু 2টা অ্যান্সার করব,
আমি আরেকটা কথা রিপিট করতেছি আবারও, যদিও ক্লাসের শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে পরপর 2টা করা সম্ভব না। কোনো বিভাগ থেকে পরপর 2টা সম্ভব না। অপশনাল যেটা, সেটা হচ্ছে আমাদের সবার পরে। আগে আমাদের 4 বিভাগ থেকে 4টা কাজ করতে হবে। 5 নাম্বারটা সবার পরে আসবে। তো পরিসংখ্যান মাত্র থেকে 290 আমরা টাকায় প্রথমে যারা একটা এখনো করে আমাদের ফেলবো। এসএসসি 4 বিভাগ 26 থেকে টার্গেটে 4টা ক্লাস করার করছি, পর বাকি যুক্ত হও নি, এক্সট্রাটাও অভিযুক্ত আমরা করো। পরিসংখ্যান দিয়ে করব। কারণ কি এই একটা মাত্র তো কোর্সে পরিসংখ্যান থাকবে থেকে যেহেতু আমাদের অ্যানালাইসিস 2টা করা টার্গেট সকল থাকবে, সাবজেক্টের তাই সাজেশন সকল গ্রুপের আমাদের জন্য পিডিএফ আকারে। পরিসংখ্যানে 2 নম্বরে হচ্ছে এই বিগত বছরগুলোর বোর্ড বরিশাল, এমসিকিউ চট্টগ্রাম, উত্তর সহ রাজশাহী পিডিএফ বোর্ডে আকারে। 25 এবং 3 নম্বরে 25 সালে তো পাঠ্যবইয়ের সকল এই চ্যাপ্টার চ্যাপ্টারটা অ্যানালাইসিস ছিল করা না। জ্ঞানমূলক ও 24 উদাহরণমূলক সালে প্রশ্নোত্তর এক্সাম পিডিএফ আকারে। হয়েছে এই 4 চ্যাপ্টারের নম্বরে আলোকে। লিখিত অংশের শর্টকাট টেকনিক তো থাকবে এই পিডিএফ আকারে। 3টা বোর্ডে 5 24 সালে নম্বরে যেটা জার্নাল অংশের আসছে, শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ বরিশাল, আকারে। চট্টগ্রাম, এরপর রাজশাহী পড়াশোনা 3টা রুটিন, বোর্ডে অ্যাপ্লাস 24 গাইডেন্স টা সবকিছুই থাকবে প্র্যাকটিস এই করবা। একটি মাত্র কোর্সে। আর তোমরা যারা সিলেট এখন আমাদের এই বরিশাল, কোর্সে যুক্ত ঢাকা হওনি, খুবই এই দ্রুত 3টা বোর্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 23 যুক্ত সালে হয়ে যাও। এই নাম্বারে প্র্যাকটিস 290 করবা। টাকা বিকাশ কিংবা আর নগদ তাছাড়া পেমেন্ট আমি করে যদি শর্টকাটে আমাকে বলি, যদি মেসেজ দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার এই আমি সাথে সাথেই 17 অধ্যায় যুক্ত করে থেকে দেব তোমাদের। অর্থাৎ এরপর থেকে শুরু হয়ে যাবে এই তোমার অ্যাপ্লাস পরিসংখ্যান প্রস্তুতি। চ্যাপ্টারটা থেকে কমন পাওয়ার জন্য কিছু স্পেসিফিক টপিক গুলো প্র্যাকটিস করা হয়। যেমন আমি যদি শুরুতে বলি, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়, অজীব রেখা, বহুভুজ, আয়ত রেখা, এগুলো প্র্যাকটিস করলে 7 থেকে 8টা টপিকই রয়েছে আমাদের পরিসংখ্যানে। এগুলো প্র্যাকটিস করলে আমরা 2টা অ্যান্সার করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের গণিতে পাশ করা কোনো বিষয় না। এই ম্যাথ গুলো প্র্যাকটিস করো, কিন্তু বুঝে বুঝে করো। এই ম্যাথ গুলো প্র্যাকটিস করার পর পরীক্ষা সেন্টারে গিয়ে যদি কমন না পাও, আমাকে এসে বলিও। আমাকে এসে যা ইচ্ছা বলার বলতে পারবা তোমরা। আমি ওই সুযোগটা তোমাদের দিছি। কেননা আমি জানি এই টপিক গুলোর বাইরে কোনো কোয়েশন আসবে না। তোমাদের করণীয় এখন বিভাগ ভিত্তিক যে যে প্রশ্ন রেখেছি সেগুলো প্র্যাকটিস করবা। 1বার না, 2বার না, 3বার না, যতক্ষণ না তুমি প্রপারলি করতে না পারতেছো ততক্ষণ তুমি প্র্যাকটিস করবা। আর এমসিকিউ এবং এসকিউ এগুলোর জন্য এখান থেকে অনেক প্রস্তুতি হয়ে যাবে। তাছাড়া তোমরা চাইলে আমাদের যে একটা সাজেশন কোর্স রয়েছে, ওই কোর্সে অ্যাডমিট হয়ে গেলে আমরা কিছু স্পেসিফিক শর্ট কোয়েশ্চন, কিছু এমসিকিউ দিচ্ছি। ওইগুলো দেখলেই মানে ওগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করে রেডি করেছি বিগত বছরের বোর্ড এক্সাম অ্যানালাইসিস করে, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে। এরপর যে রিসেন্ট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের, সেই টেস্ট পরীক্ষার শীর্ষস্থানীয় স্কুল সমূহের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা ওই রেডি করেছি শিটগুলো। ওখানে তোমরা 200টা এমসিকিউ পেয়ে যাবা, সেখান থেকে তোমরা 30টা হুবহু কমন পাবা। তারপর এসকিউ রেখেছি আমরা প্রায় 100টা মতো। ওই 100টা এসকিউ প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষা সেন্টারে গিয়ে 10টা হুবহু কমন পাবা। সো তোমরা যদি আমাদের ওই কোর্সে ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের কোর্স ফি কিন্তু খুবই অল্প, মাত্র 290 টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশন পাবা, একটা গাইডলাইন পাবা, সেই সাথে গণিত তো অবশ্যই থাকবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো আমাদের ওই কোর্সে ভর্তি হয়ে যাবা। আর এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তোমাদের বাকি বন্ধুদের উপকৃত করবা, যাতে তারাও কি উপকৃত হয়। সো শেয়ার করে অবশ্যই তোমাদের কমেন্টস করবা, তোমাদের মতামত জানাবা নেক্সট কোন বিষয়ের উপর সাজেশন ভিডিও চাও, আর এটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবা। তো আশা করি সবার এক্সাম ভালো হবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।